হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আজকে মোটামুটি সকাল সকাল পড়ানো ছিল, পড়িয়ে টড়িয়ে নিয়ে এখন আমি চলে যাচ্ছি, ট্রেনে করে যাচ্ছি হচ্ছে মালবাজার ঘুরতে। অ্যাকচুয়ালি ঘুরতে না, অ্যাকচুয়ালি মালবাজার হচ্ছে পুজো দেওয়ার জন্য, হনুমানজির মন্দিরে, বজরংবলী মন্দিরে পুজো দেওয়ার জন্য। হ্যাঁ মানলাম আজকে শনিবার বা মঙ্গলবার না, সানডে, কিন্তু সানডে মানে আমার ফাঁকা। তো এই সপ্তাহে বাড়িটারই গেলাম না, এই সপ্তাহে যাচ্ছি। ভাবলাম যে সকালবেলা ওটা মন করলো যে একটু ঘুরে টুরে আসি, তো যাই হোক ওই আর কি। তো দেখা হচ্ছে একদম লাস্ট ব্লগটা অবশ্যই। হাই, তোমার এক্সাইটমেন্ট কেমন? কেমন এক্সাইটমেন্ট? ভালো লাগছে না? অ্যাকচুয়ালি ওর কোনো ইচ্ছা ছিল না যাওয়ার, তো জোর জবরদস্তিকে নিয়েছি, তাই কি না? ইয়েস আর নো? ভিডিওতে দেখলে পরে ওর কথা বলতে ইচ্ছা করে না, এমনি সময় সারাক্ষণ বক বক করবে, কিন্তু ভিডিওতে কোনো কথা বলবে না, ভিডিওতে আসবে না। আর ওই দিকে যে ট্রেন লাইনটা গেল সেটা হচ্ছে আমাদের রায়গঞ্জ যাওয়ার রাস্তা, আর আমরা ঠিক ডিফারেন্ট রুট দিয়ে আমরা যাচ্ছি। আর এখান দিয়ে সুন্দর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, বিশ্বাস করো দেখে জাস্ট মনটা একদম ভরে গেল। তো গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি স্টেশন থেকে গুলমা স্টেশনে। আর এরপরে হচ্ছে সেবক আসবো। বেশ একটা সুন্দর জায়গা, সুন্দর এরিয়া। মানে এই গুলমাটা অ্যাকচুয়ালি পিকনিক স্পটের জন্য বিখ্যাত। মানে এর আগে আমরা অনেকবার এসেছি, আমার ভাই এসেছিলো তখন আমি গুলমাতে পিকনিক করতে এসেছিলাম। তো আলাদাই জায়গা জাস্ট। তো চলে আসছি গুলমা স্টেশন, আর নামলাম না। এরপরে হচ্ছে সেবকে নামবো, সেবক স্টেশনে, যদি থামে অনেকক্ষণ ট্রেন। এটা হচ্ছে গুলমা স্টেশন। তো আমরা এখন একদম মহানন্দ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির ভিতর দিয়ে যাচ্ছি। এই যে একটা ফিলিংস, এটা আলাদাই। যখন তখন হাতি বেরোয় এখানটাতে, যখন তখন জঙ্গলি জানোয়ার বেরোয়, ময়ূর বেরোয়। ভাগ্য ভালো থাকে তোমাদেরকে দেখাতে পারবো, আমি নিজেও দেখতে পারবো। জাস্ট দেখো একবার ভিউটা, এই ভিউটা আলাদা। যেদিনকে আমি প্রথম ব্লগ করি, আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ এই ওয়াইল্ড লাইফকে দিয়েই শুরু হয়েছিল। তো মানে আলাদাই একটা জঙ্গল, পাহাড়ের প্রতি আমার ভালোবাসা, নেচারের প্রতি ভালোবাসা, আমি তো খুব ভালোবাসি। প্রথম ব্লগ আমার একদম এই মালবাজার হনুমান মন্দির দিয়েই স্টার্ট হয়েছিল। জাস্ট দেখো জায়গাটা। হ্যাঁ ওগুলাই। তো ট্রেন এখন সেবক স্টেশনে চলে এসছে। এখানে মোটামুটি অনেকক্ষণই দাঁড়াবে। এটা হচ্ছে সেবক স্টেশন, আর আমরা হচ্ছে একটা ডিএমইউ ইন্টারসিটিতে যাচ্ছি। বাইরে বীভৎস পরিমাণের রোদ, আর এই রোদে এখন ভাই থাকা মুশকিল, ট্রেনে উঠি। আর এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গের ফেমাস তিস্তা নদী। মানে আর দূর থেকে দেখতে পাচ্ছ ওই যে করোনেশন ব্রিজ, দারুণ দারুণ এই যে দৃশ্য, এটার কোনো তুলনা হয় না, বস আলাদাই, জাস্ট আলাদাই, অন্য লেভেল যাকে বলা হয়। এখন একটা টানেলের ভিতর দিয়ে ঢুকছি, ভাই পুরোটা লিটারালি অন্ধকার। জাস্ট দেখো ওটা ট্রেন অন্ধকার হয়ে গেছে। টানেল এখন বেরোচ্ছি এখান। তো মোটামুটি এখন পাহাড় টাহাড় নদী ফদী সব কমপ্লিট করে এখন চা বাগানের ভেতরে চলে আসলাম। আর চারিদিকে শুধু মানে ট্রেনের ওই দিকেও দেখতে পাচ্ছি চা বাগান, এইদিকেও মানে যত দূর চোখ যাচ্ছে চা বাগান। আরও যত দূর যাবো তত দূর চা বাগান আরও গভীর হতে থাকবে। ভাই দেখে জাস্ট চোখটা জুড়ায় যায় যাকে বলে। মানে আমি ও হ্যাঁ, বাই দ্য ওয়ে আমরা ময়ূর দেখতে পেলাম। তো ট্রেনটা ভালো রকম স্পিডেই ছিল, ফোন থেকে ক্যামেরাটা অন করতে করতে অলরেডি চলে গেলো। তার সাথে ব্ল্যাক হর্নবিল দেখতে পেয়েছি, মানে যেটা আগের দিনকে আমরা দেখেছিলাম সেটা আবার আমরা দেখতে পেয়েছি আজকে। তো ওগুলা অনেকটা উঁচুতে ছিল জন্য আমি ভিডিও ঠিকঠাক করে করতে পারিনি। তো লাস্ট অব্দি দেখি আর কী কী দেখতে পাই, জানাবো অবশ্যই। তো আমরা এখন পৌঁছে গেছি মালবাজারের হনুমানজি মন্দিরে। আর ট্রেন থেকে নেমে আমি ভিডিও করতে পারিনি, তো প্রচণ্ড রোদ ছিল আর তাড়াহুড়োর মধ্যে টোটোটা ধরতে হয়েছে। আর মানে বাবার এখানে এসে একটা আলাদাই একটা স্নিগ্ধতা। তো এই দোকান থেকে এখন আমি প্রসাদ নিচ্ছি, কল্প প্রসাদ নিল এখান থেকে। আর যাই একটু পরে মন্দির বন্ধও হয়ে যাবে, তাকে গিয়ে পুজোটা দিয়ে আসি। তো বেসিক্যালি আমরা মন্দিরে চলে এসেছি, কিন্তু মন্দিরে অ্যাকচুয়ালি ভেতরে কোনো রকমভাবে আমি ভিডিও করতে পারবো না, রেস্ট্রিকশন আছে। তো তার জন্য হচ্ছে বাইরে থেকে একটু ভিডিও করলাম। পূজা টুজা দেওয়া কমপ্লিট, আমি আর গল্প অলরেডি ছবি টবি মানে তোলা কমপ্লিট হয়ে গেল। এখন যাবো আমরা, দেখি কোথায় যাবো, কোনো প্ল্যান আমাদের ঠিক নেই। বাবার মন্দিরে একটু পুজো টুজো দিব, এখানটা সামনে আমাদের শম্ভুজির মন্দিরও আছে, ওখানে পুজো টুজো দিব। তো যাই হোক তোমাদেরকে একবার দেখাচ্ছি জায়গাটা। কাশ আমি ভেতরটা দেখাতে পারতাম, বড়ই সুন্দর জায়গা। এখানে সবাই ফটো তোলে, কিন্তু ভেতরটা দেখানোর কোনো অপশন নেই। তারপর আমি দেখাচ্ছি এখানে।
ইহা তো মন্দির থেকে এখন পুজো টুজো দেওয়ার পরে এখন আমরা বেরোচ্ছি, কোথায় যাবো ঠিক নেই। তো ফার্স্ট অফ অল খাওয়া দাওয়াটা করি, তারপরে জানাচ্ছি কোথায় যাচ্ছি। অলরেডি আমরা মূর্তিতে চলে এসেছি। এখন বললাম না একটা জায়গায় ঘুরতে আসবো, তো এখানে নামার আগে প্রথমে গল্প চলে গেল ফুচকা খেতে। ওর ফুচকা দেখে কন্ট্রোল হয় না, ব্যাস সব জায়গায় গিয়ে খালি ফুচকা। তো এখানে আসলাম, ভাবছিলাম যে প্রথমে জল বল থাকবে না, তো বেশ বেশ ভালো এক্সাইটমেন্ট। মানে অ্যাকচুয়ালি আমার মনে হয় জলটা একটু বেশি থাকলে বেশি ভালো লাগতো, কিন্তু জলের ফ্লো লিটারেলি ভালো আছে। আমি নিচে নেমে তোমাদেরকে একবার দেখাচ্ছি। আর এই যে ফেমাস একটা ব্রিজ, ভালো রকম ফ্লো আছে। আর ঠিক ওই জায়গাটাতে আজকে সকালবেলা আজকে হাতি এসছে জাস্ট পাটটাতেই। তো এখন তো দেখতে পাওয়া যাবে না, আর এটা কোনো সৌভাগ্য না দেখতে পাওয়া, তো আলাদাই একটা। যদিও বা আমার কাছে গুলমার মতোই লাগে, কিন্তু তাও বেশ সুন্দর একটা জায়গা। নামবে তো, চলো নামি। তো এখন যাই, একটু নিচে নামি, ফুচকা ফুচকা খাইলাম। বেশ সুন্দর জল, একদম ক্লিয়ার জল যাকে বলে। আমার তখন নামতে মন করছে। নামবো নামবো কি? আরে দেখো ওখানে অনেক ছেলেপেলে স্নান পান করছে। কাশ গামছা টামছা নিয়ে আসতাম, একটু স্নান পান করতাম। একটু ছায়ের দিকে চলি, হ্যাঁ, কিন্তু ওদিকে জলটা নোংরা, এদিকে জলটা পরিষ্কার, এদিকে জলটা বেশি পরিষ্কার। হ্যাঁ, ছায়ায় দাঁড়াও আর একটু নামি। হ্যালো। ডিপ কিন্তু ওই সাইডটা খুব একটাও ডিপ না, কিন্তু এখানে একটা আসলে একটা আলাদাই। এই ভাই সাপ, ওদিক থেকে যেতে পারতাম না, একটা আলাদাই বেশ সুন্দর। এটাকে বলে আনপ্ল্যান্ড ট্রিপ। অ্যাকচুয়ালি তুমি যদি প্ল্যান করে থাকো যে সকালবেলা উঠবো, যাবো, এই করবো এই করবো, আজকে আমাদের লিটারেলি কোনো রকম প্ল্যান ছিল না। সকালবেলা খালি ভাবলাম যে চলো কোথাও পড়ানো ছিল, পড়ি টড়ি কোথাও বেরোবো, জাস্ট স্নান পান করে। আজকে ভাগ্যবশ খাওয়া দাওয়াও করিনি সকালবেলায় উঠে। তো ট্রেন ধরলাম, বেরিয়ে গেলাম মালবাজার। মালবাজার কমপ্লিট করে এদিকে চলে আসলাম। একটা অপশন ছিল মালবাজার পার্ক, তো ওটা বাচ্চা কাচ্চার জন্য, ঠিক আছে ওখানে যাবো না, তো এই জন্য মূর্তি চলে আসলাম ডিরেক্ট। আর বেশ সুন্দর, বন্ধ করো। এই জায়গাটা বেশ ভালো লাগলো। গরুটা আসলো জল খাওয়ার জন্য, বেশ সুন্দর বেশ সুন্দর। দেখো তোমরা একবার জুম করে দেখাচ্ছি। আরে বাপরে বাপ। তো কল্প কেমন লাগছে? তো ভালো করে বলো একটু সবাইকে কেমন লাগছে। যাও যাও ভিতরে যাও, যাও এই সাইডে যাও না, কিচ্ছু হবে না, যাও। আরে কিচ্ছু হবে না, দাঁড়াও, যাও না। হ্যালো, কেমন লাগছে? কেমন লাগছে? টাকা দাও। এই যে তোমার এত ভালো লাগছে, তোমার ঘুরাতে নিয়ে আসলাম আমি। টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দে, টাকা দে, টাকা দে। তো বেসিক্যালি বলো মানে কি বলবো, আনপ্ল্যান্ড ট্রিপ ইজ অলওয়েজ বেস্ট। আর অ্যাকচুয়ালি সেটা প্রমাণ হলো আজকে। তুমি কি করছো, পাথর কেন কুড়াচ্ছ? আরে আমাদের এমনি পাথরের বাড়ি, পাথর করে পাথর বানাতে লাগবে না তো। হ্যাঁ তুমি কুড়াও। ও এখন পাথর কুড়াচ্ছে, মানে অদ্ভুত বাচ্চামো একদম। তোমরা জাস্ট একবার ভিউটা দেখো, দেখি সবাইকে দেখো, সবাইকে দেখো। চলে গেল, কি ভিজে গেল? কি হয়েছে, এক্ষুনি শুকিয়ে যাবে। কমসে তোমার কাগজের প্যান্ট। আর এখানে সব গরুগুলো জল টল খেতে আসছে, বেশ দারুণ জায়গা। আমার তো এখন নামতে ইচ্ছা করছে, কিন্তু প্যান্ট ভিজে যাবে, ওই জন্য নামতে পারছি না। দেখো না, হ্যাঁ গামছা নিয়ে আসতে পারতাম। অ্যাকচুয়ালি প্ল্যানটা আগে থেকে করা থাকলে আজকে শিওর গামছা নিয়ে আসতাম। তো যাই হোক, আনপ্ল্যান্ড ট্রিপ ইজ অলওয়েজ বেস্ট। আজকে আমি মনে করলো এখন এনজয় করি। আমি যখন মোটামুটি 1-1.5 বছর আগে এসেছিলাম, তো এই জায়গাটা এত দোকানপাট ছিল না আমার চোখে দেখা। এখন লিটারেলি অনেক দোকান, জাস্ট খুব ভালো লাগছে দেখে। জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ ওদিকে হচ্ছে গরু আনতে যাবে, তো আজকে এই জায়গাটা অবধি হাতি এসছিল, এই জায়গা সব চলে আসে মোটামুটি যা বললো। তো আমরা চলে আসছি এখন মূর্তি কি বেস ক্যাম্প না বিট ক্যাম্প সাফারিতে। এই যে এখানে সমস্ত সাফারি করার জন্য লোকজন মানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এই যে। বাট আমাদের এখন একদমই সময়ের অভাব, বাট যাওয়া এখনও সম্ভব না। যাই হোক,
একবার দেখাচ্ছি তোমাদেরকে ভেতর থেকে। মূর্তি, হ্যাঁ মূর্তি বিট কার সাফারি। ওকে, এই যে লোকজন এখানে বসে খাওয়া দাওয়া করছে। তো এবার একটু ওদিকটাতে যাবো, একটু ঘুরে আসি। আগের বার আমি যখন এসেছিলাম তো এই ব্রিজটা এতটুকু হচ্ছিল না, তো এখন দেখি বেশ অনেকটা কমপ্লিট হয়েছে। আর একটু ঘুরতে ঘুরতে দিকটাতে আসলাম, বেশ সুন্দর জায়গাটা। গরুমারা ন্যাশনাল পার্ক, রেস্ট্রিক্টেড এরিয়া। এদিক থেকে নদী, অলরেডি নদীর ভিডিও তোমাদের কিছুক্ষণ আগে আমি দিলাম। আর ভালো রকম রোদ ভাই, লিটারালি ভালো রকম রোদ, মানে সুন্দর জায়গা। ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলিদের সাথে বেশ চিল আউট পার্টি করার জন্য এই জায়গাটা বেশ সুন্দর, বেশ সুন্দর। আর অ্যাকচুয়ালি কালকেও মোটামুটি বিকাল 5টা, 4:30, 5টার সময় হাতি বেরিয়েছিল এই জায়গাটাতে। প্রায়ই বেরোয়, ধান খেতে যায় ওদিকটাতে, কিন্তু আজকে আমাদের সময় না থাকার জন্য তখন সত্যি কথা বলতে সময় নেই, কিন্তু একদম ঠিক এই পার্কগুলো দিয়ে আসে। এখন দেখা যাক। পাহাড়, পর্বত, জঙ্গল, কোথাও মোমোটা বাদ থাকে না। এই যে মোমো, ডুয়ার্সে এসে এই যে মোমো, আহা আর কি লাগে। ফুচকা, মোমো এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করে মূর্তি থেকে চলে গেলাম এখন মালবাজারের দিকে। মালবাজারের স্টেশনে ঠিক যাবো না, যাবো হচ্ছে মালবাজার বাস স্ট্যান্ডের সামনে। আর বাস স্ট্যান্ডের সামনে একটা ফেমাস মাটনের দোকান আছে, মানে মাটন থালির দোকান আছে। যাই হোক, আর তোমরা জানো যে পাঁঠার মাংস বা মাটনের আমি কতটা বেশি ভালোবাসি। আর আমি এই সমস্ত খাওয়ার উদ্দেশ্যেই খালি ঘুরতে যাই, সবথেকে বড় কথা এটা। আর তারপরে রাজহাঁসগুলোকে দেখো কি সুন্দর পাখনাও মিলছিল, সেই ভিডিও আমি করতে পারিনি। যাই হোক, তো এই সমস্ত করে চলে গেলাম খাবার দোকানে। প্রচুর রকমারি আইটেম ছিল। একটা ভেজ থালি নিয়েছিলাম, সব থেকে ওল বাটারটা যেটা ছিল দুর্দান্ত ছিল, আলু ভাজা ছিল, চাটনিটাও দুর্দান্ত ছিল, শাক ছিল, ধোকার ডালনাও ছিল। তার সাথে তো শো স্টপার ছিল মাটনটা। ভাই মাটনটা যা দুর্দান্ত ছিল। সব থেকে বড়ো কথা, রসুন শেষ হয়ে গেছিলো, গোটা রসুন এখানে দেওয়া হয়। আর কি লাগতো। আর এই সমস্ত খাওয়া দাওয়া করে চলে গেলাম মালবাজার স্টেশন। তো আবার আমরা চলে আসলাম নিউ মাল জাংশনে। এখানে মানে ভাগ্যবশত ট্রেনটা পেয়ে গেলাম, আগের ট্রেনটা, মানে ট্রেন আসছে, খবর আসলো। তো ভালো হলো, এই ট্রেনটা পেয়ে যাওয়াতে বাড়ি যাত্রী পৌঁছে যাবো। তো আজকের দিনটা বেশ ভালো রকম কাটলো। এবার দেখি রাস্তায় যদি কোনো রকম কিছু দেখতে পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। মানে বেশ ভালো রকমই গরম, কিন্তু মানে ঘুরতে যাওয়ার একটা আমেজই আলাদা থাকে, সবথেকে বড় কথা এটা। দেখো পাশটা পুরো চা বাগানে ভর্তি, আর দারুণ জায়গা। এখানে সবাই ওয়েট করে আছে ট্রেনের জন্য, আর গল্প বসে বসে ওখানে রেস্ট করছে। বাড়ি যাবা না আরও ঘুরতে যাবা? বলো কি চাও, কি चाहो? बोलो क्या चाहते हो आप? घर जाओगे? पैसा चाहते हो? जोर से बोलो, पैसा चाहते हो? छी छी छी, शर्म करो, लाज करो, हाया लाज शर्म कुछ नहीं है। তো এখন আমরা রওনা দিলাম আবার শিলিগুড়ির পথে। একদিনের জার্নি কিভাবে কেটে গেল আর কি বলবো। যাই হোক, বেশ সুন্দর লাগছে ওয়েদারটা না, পরিবেশটা। যাই হোক, বড়ই সুন্দর, মানে বড়ই সুন্দর। ট্রেনে করে চারিপাশে এনজয় নিতে নিতে আমরা সব থেকে বড়ো কথা একটা দারুণ জিনিস দেখতে পেলাম। তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটা ময়ূর আছে, জাস্ট জুম করে দেখো। ময়ূরটা যাওয়ার সময়ও দেখছি, মানে অন্য জায়গায়, আসার সময় ময়ূর দেখলাম, জাস্ট দুর্দান্ত। মোটামুটি এখন বাগড়াকুট স্টেশনে আসলাম। আর জাস্ট তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম বাগড়াকুট স্টেশনে এই যে ময়ূরটা এখানে বসে আছে। আমার ক্যামেরা এর থেকে বেশি জুম করবে না, বিশ্বাস করবে না। ট্রেনটা গেলেও ওর সামনে দাঁড়িয়ে আছে, ওর মনে কোনো ভয় ডর ভীতি কিচ্ছু নেই। মানে অ্যাকচুয়ালি ওরা হ্যাবিচুয়েটেড, এই জিনিসগুলো দেখতে দেখতে ওরা হ্যাবিচুয়েটেড যে মানে মানুষরা যাতায়াত করবে, গাড়ি যাবে। তো যাই হোক, দিস ইজ দ্য বাগড়াকোট স্টেশন। তো এখন মোটামুটি শিলিগুড়ির কাছাকাছি, সেবক থেকে এখন বাড়ির দিকে যাচ্ছি। তোমরা একবার দেখো, রাতের বেলায় ভাই মাঝখানে অনেকক্ষণ ধরে মানে ট্রেনটা এক জায়গায় থেমেছিল, আর লিটারেলি টর্চ মারছিল, দেখে একটু ভয় লাগছিল। আর সবথেকে বড় কথা, ট্রেনের ভিতরে লাইট ছিল না অনেক সময়, মানে ইঁদুর বিদুর ঘুরে বেড়াচ্ছে, যাচ্ছে তাই অবস্থা। তো যাই হোক, আলটিমেটলি যাচ্ছি, এখনও পৌঁছায়নি। এখন গুলমাতে কতক্ষণ দাঁড়াবে আমি শিওরিটি নাই। তো ফাইনালি চলে আসলাম হচ্ছে শিলিগুড়ি স্টেশন, মানে জাংশন। বিশ্বাস করবা না, মানে লিটারেলি জঙ্গলের ভেতরে, মানে প্রায় এক জায়গায় 45 মিনিটস একদম ঘুটঘুটা অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, শুধু ঝিঝি বকের ডাকার
হালকা হালকা মেবি প্যাচার টাক পাচ্ছিলাম। আর হয়তো ট্রেনের আওয়াজে ভয় পেয়ে ময়ূরটা ডাকছিল, এইটুকুই। আর রীতিমতো ভাবে ভাই আর এক জায়গায় আধা ঘন্টা দেখি, এপার থেকে টর্চ মারছে ওপার থেকে টর্চ মারছে, সিগন্যালিংয়ের জন্য না কিসের জন্য জানি না। তো যাই হোক, অসাম অভিজ্ঞতা, খুব ভালো দিনটা কাটলো। বলে না আনপ্ল্যান্ড ট্রিপ আর অলওয়েজ বেস্ট, অ্যাকচুয়ালি বেস্ট, মানে আমি মনে করি অ্যাকচুয়ালি বেস্ট। যাই হোক, বাড়িতে গিয়ে আর ব্লগ আর কিছু বলবো না, এখনই বলে দিচ্ছি সবাইকে শুভরাত্রি। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর অনেক অনেক ভালোবাসা আমাদের জন্য। থ্যাংক ইউ, টাটা, বাই, টেক কেয়ার।